গোটা বাংলার মানুষ এখন জানেন যে কালিয়াচকে, মালদার কালিয়াচকে ঠিক কি হয়েছে সেটাকে আলাদা করে বলার দরকার নেই, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন তিনি রাত জেগে মনিটর করেছেন ঘটনা। বোঝা যাচ্ছে তাহলে কোন জায়গায় দাঁড়িয়েছে গোটা পরিস্থিতি। তিনি বলছেন বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু বাংলাতেই নজিরবিহীন পরিস্থিতি। তিনি বলছেন দুর্ভাগ্যজনক ঘটনা এবং তিনি বলছেন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কেন অবনতি হয়েছে? যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে 13 ঘন্টা ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, রাস্তা আটকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি বলছেন যে রাত 1টা পর্যন্ত তিনি গোটা বিষয়টি মনিটরিং করেছেন। কেন জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া গেল না, কিভাবে আটকে রাখা হলো, এই গোটা বিষয়টিকে তিনি বলছেন যে অবিলম্বে জুডিশিয়াল অফিসারদেরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে, এমনটাও তিনি দাবি করছেন। এবং পাশাপাশি তিনি দাবি করছেন যে এই গোটা বিষয়টি অসামাজিক কার্যকলাপ। 6 এপ্রিল এই গোটা ঘটনার জন্য যেটা জানা যায় তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ডিজি, মুখ্য সচিব এবং পুলিশ সুপার তাদেরকে ভার্চুয়ালি কোর্টে হাজিরা দিতে হবে। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা বললেন এই মালদার কালিয়াচকের ঘটনায় তো নজিরবিহীন বললেও কম, ভৎসনা বললেও কম। দেখো সৈকত, একইভাবে বলা যেতে পারে যে দেশের সর্বোচ্চ আদালত যে অবমাননা হয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানো হয়েছে, তার কিন্তু পাল্টা জবাব সুপ্রিম কোর্ট দিয়েছে এবং বলা যেতে পারে নড়ে চড়ে বসেছে। দেশের শীর্ষ আদালত মালদার কালিয়াচকের এই ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে। তার কারণ সুপ্রিম কোর্ট পুরো বিষয়টিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের ডিজি, পুলিশ সুপার এবং মুখ্য সচিব তাদের প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন। যেখানে জুডিশিয়াল অফিসাররা তারা ঘেরাও হয়ে রয়েছেন, তাদের আটক করে রাখা হয়েছে, তাদের খাবার জল পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, এরকম একটা জায়গাতে মধ্যরাতে পৌঁছতে পারলো পুলিশ এবং প্রশাসন তাদের উদ্ধার করছে, যেখানে 3 জন মহিলা জুডিশিয়াল অফিসার রয়েছেন। এই ঘটনার নিন্দা শুধু নয়, একেবারে দুঃখজনক, দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। 3 বিচারপতির বেঞ্চ আজকে বলেছেন যে রাজ্যের এই ঘটনায় পশ্চিমবঙ্গে মেরুকরণ সব থেকে বেশি এই মুহূর্তে, এবং রাজনৈতিক মেরুকরণ এতটাই, আম জনতা, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ রাজনীতির ভাষাতেই কথা বলেন শুধুমাত্র। তারা সাধারণ মানুষের মতো, অন্য কোনো মানুষের মতো মানবিক কথা বলেন না, সবকিছুতেই রাজনীতি খোঁজেন। আর যার প্রভাব এখানে পড়েছে জুডিশিয়াল অফিসাররা পরিষ্কারভাবে প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে একেবারে অ্যাডভোকেট জেনারেলকে এটা আপনাদের ব্যর্থতায় ঘটেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ। শুভেন্দু অধিকারী বলছেন এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার। কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক মহলকে কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো বিশেষ নতুন কিছু না। শুরু হয়েছিল প্রথমে বামপন্থীদের উপর আক্রমণ, তাদের নির্বিচারে খুন করা, গরিব মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। তখন এই প্রচার মাধ্যমরা খুব নীরব ছিলেন এবং খুব খুশি ছিলেন। এখন এই ঘটনা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে তৃণমূল কংগ্রেস গুন্ডামি ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। সে বিচারপতি হোক আর যাই হোক, প্রশাসন নিজেই কেন সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে পারছে না, সেখান থেকে বোঝা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করেন না। ওদের বিধায়কের সরাসরি প্ররোচনা, ওদের নেতা নেত্রীদের সরাসরি প্ররোচনা এইসব দুর্ঘটনা ঘটেছে। এইভাবে জজেদের আটকে রাখা, এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর আক্রমণ বলে নয়, এটা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জিনিসকে এখনই থামাতে হবে। কারা করেছে সেটা আমরা ভালোই জানি। তৃণমূলের বিভিন্ন সময়ে নেতারা বিডিও অফিসে আগুন দিয়েছে, হামলা করেছে, সাধারণ মানুষের ফর্ম 7 ছিঁড়ে ফেলে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। এটাকে বন্ধ করতেই হবে। সুপ্রিম কোর্ট বলছে আইন শৃঙ্খলার কথা, তো আইন শৃঙ্খলা তো এখন সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন দখল করে বসে আছে। প্রশ্ন তো ইলেকশন কমিশনকে করতে হবে এবং কারণও খুঁজতে হবে। এটা তো সাধারণ মানুষ এক জায়গায় এত লোক আসলো কি করে? বারুদের স্তূপে আগুন কে ছুটছে? মানুষের মনে যে ক্ষুব্ধতা, অসহায়তা, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের মনের যে যন্ত্রণা, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে মানুষ কোথায় যাবে? সুপ্রিম কোর্টকে বুঝতে হবে।
যখন সুপ্রিম কোর্ট বলছে কালিয়াচকের ঘটনা বিচার বিভাগকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক সে সময় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করছেন মধুমন্তী? সৈকত, আমি বলবো মুখ্যমন্ত্রী আজকে কমিশনকে নিশানা করে ঠিক কি বললেন। তিনি বললেন যে এমন নির্বাচন কমিশন তিনি আগে কখনো দেখেননি। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে কমিশন, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কমিশন। কমিশন নিজেদের লোক বসিয়েছে, তা সত্ত্বেও কন্ট্রোল করতে পারেনি। পরিস্থিতি কন্ট্রোলের একেবারে বাইরে চলে যায়। বিচারকদের নিরাপত্তা দিতে পারেনি কমিশন। তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির জনসভা থেকে। তিনি একেবারে সরাসরি স্পষ্ট করেছেন তার মনোভাব। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কালিয়াচক কাণ্ডে মুখ্যমন্ত্রী নিশানায় কমিশন, তিনি যা বলছেন সেখানে একেবারে স্পষ্ট করছেন আইন শৃঙ্খলা তার হাতে নেই, আর কমিশন আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। পশ্চিমবঙ্গের জনতার একাংশ মনে করছেন যে এনআইএ যদি সত্যি সত্যি তদন্ত শুরু করে, তাহলে হয়তো তদন্তের যে সূত্র সেটা গিয়ে কালীঘাটের পর্ণকুটিরের দরজার সামনে গিয়ে থামবে। বোধহয় সেই ভয়েতেই, সেই আশঙ্কাতেই বা সেই সব প্রমাণ আছে জেনেই মুখ্যমন্ত্রী আজকে যারা এই কাজ করলেন, যারা গতকাল রাস্তা আটকে প্রায় 18 ঘন্টা জজ সাহেবদের, তার মধ্যে 3 জন মহিলা জজ সাহেবও ছিলেন, তাদের উপরে তাদেরকে নির্যাতন করলেন, প্রায় আটকে রেখে বন্দি বানিয়ে রাখলেন পণবন্দির মতো। পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা, এই রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন কি করবেন, নির্বাচন কমিশনের বিষয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করবেন সেটা ওদের বিষয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার করে বলা যেতে পারে যে আমরা কোন রকম দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী চক্রান্তকে বরদাস্ত করব না। যদি নির্বাচন কমিশন অবিলম্বে না ব্যবস্থা নেন, এনআইএ তদন্ত শুরু হোক, এটা আমরা চাই। অবিলম্বে যারা বিভিন্ন সময় সীমান্তবর্তী অঞ্চলে আমরা 70% হিন্দুরা 30% বলে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন, যারা বিভিন্ন সময় হিন্দুদের শুধুমাত্র কুমোর বা ঠাকুর তৈরি করার কারণে গলা কেটে পিটিয়ে হত্যা করেছেন, হরগোবিন্দ সাহা, চন্দন সাহা, এদেরকে যারা অত্যাচার করেছেন, যারা খুন করেছেন, যারা বিভিন্ন সময় দাঙ্গা করেছেন, বিডিও অফিসে আগুন লাগিয়েছেন, তারা সবাই কে কোন সিস্টেমের সঙ্গে আছেন সেটা পশ্চিমবঙ্গের বাঙালি জানে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান বাঙালিদের এই রাজ্যে স্থায়ী বাসিন্দা করার স্বপ্ন এবং তারপরে এই রাজ্যকে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানানোর চক্রান্ত ভারত রাষ্ট্র সহ্য করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।